অনেকেই চাকরি বা একাডেমিক লেখাপড়ার পাশাপাশি একটি ব্যবসা করতে চাচ্ছেন বা একটি ব্যবসা শুরু করেছেন। আপনাদের বেশিরভাগ ব্যবসায় শুরু হয় হচ্ছে ফেসবুক থেকে, কারণ ফেসবুক পেজ ক্রিয়েট করা খুবই ইজি বর্তমান সময়ে। কিন্তু ফেসবুক পেজে যদি সঠিকভাবে আপনি অপটিমাইজ না করেন, ফেসবুক পেজ যদি সঠিকভাবে অপটিমাইজ না হয়, আপনার পেজের পোস্ট যদি অপটিমাইজ না হয়, এই ক্ষেত্রে আপনি বিজনেস স্টার্ট করলেও সেটি সাস্টেইন করতে পারবেন না। ফেসবুকে বিজনেস করতে গেলে ফেসবুকের অবশ্যই কিছু রুলস রেগুলেশন আপনাকে মেনে চলতে হবে। এই রুলস রেগুলেশনের মধ্যে প্রথমে কি আসে? প্রথমে আসে আপনার যে ফেসবুক পেজটি আছে, সেই ফেসবুক পেজের সব ইনফরমেশন কি আপনি সঠিকভাবে ফিল আপ করেছেন? আপনার লোকেশন, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ কানেক্ট করেছেন? ফেসবুক কাজ করে অ্যালগোরিদমের উপর। আপনি যত বেশি অ্যালগোরিদমকে ট্রেন করবেন, তত ভালো রেজাল্ট আপনাকে দেবে। যেমনটা আমরা চ্যাট জিপিটির ক্ষেত্রে দেখি। ফেসবুকে অ্যালগোরিদম কি তার থেকে আলাদা? না। প্রত্যেকটি অ্যালগোরিদম একই রকম ভাবে কাজ করে, কারণ তারা ডাটার উপর নির্ভর করে কাজ করে। আপনি যত বেশি ডেটা তাদেরকে প্রোভাইড করতে পারবেন, তত বেশি হচ্ছে আপনার বিজনেসটি রিচ করবে বেশি বেশি মানুষের কাছে। এই ক্ষেত্রে হচ্ছে আপনার লোকেশন, আপনার মোবাইল নাম্বার, ইউনিক ইউজার নেম, দেন আপনার অ্যাবাউট সেকশন, আপনার বিজনেস, আপনি কি রিলেটেড, কি নিশ নিয়ে বিজনেস করছেন, সেটি যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে হচ্ছে বিজনেস পেজটি সঠিকভাবে অপটিমাইজ হয়। এরপর হচ্ছে বিজনেস পেজ তো অপটিমাইজ করে ফেলেছেন, এরপর আপনি দিচ্ছেন কি লোগো, কভার ফটো, এগুলো আপনি সেট করছেন। লোগোটা আপনি আপনার ইচ্ছা মতো দিচ্ছেন, কভার ফটোটাও আপনি আপনার ইচ্ছা মতো দিচ্ছেন। কিন্তু এখানে একটু হিউম্যান সাইকোলজি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আপনি যখন লোগোটা রেডি করছেন, লোগোটা এমনভাবে রেডি করেন, কারণ এটা আপনি বারবার চেঞ্জ করবেন না, বা হয়তো আপনি আপডেট করতে পারেন, কিন্তু সেটাও খুব একটা বেশি পরিবর্তন করবেন না, কারণ লোগোটা মানুষ মনে রাখে এটা আপনার ব্র্যান্ড পরিচিতি। লোগোর পরে আসে আপনার কভার ফটো। কভার ফটোটা আপনার এমনভাবে দিতে হবে যেন অডিয়েন্স আপনার পেজে আসার সাথে সাথে সেই কভার ফটো দেখে বুঝে নিতে পারে আপনি কি রিলেটেড কাজ করছেন বা কি রিলেটেড প্রোডাক্ট মেক করতেছেন। আমি যদি ঘরের বাজারের কথা বলি, আপনি ঘরের বাজার বা দারাজ, আপনি যদি দারাজে যান, দারাজে গেলে হচ্ছে প্রথমে ওদের হচ্ছে যে কভার ফটোটা আছে, তাদের পেজে কভার ফটোটা ফলো করবেন। সেখানে হয় তাদের কোনো ট্যাগলাইন, নাইলে তাদের প্রোডাক্ট নিশ রিলেটেড কিছু না কিছু সেখানে আপডেট থাকে। এটা মানুষ কেন আপডেট করছে? কারণ আপনি দারাজের পেজে আজকে ঢুকেছেন, দেখলেন একটা ট্যাগলাইন দেওয়া আছে, আগামীকালকে ঢুকেছেন, সেখানে দেখছেন আপনার নিশ রিলেটেড কোনো প্রোডাক্ট দেওয়া আছে। এই কারণেই হচ্ছে কভার ফটো চেঞ্জ করা হয়। কভার ফটো হচ্ছে মিনিমাম সপ্তাহে একবার চেঞ্জ অবশ্যই করবেন, বা মাসে 2 বার অবশ্যই কভার ফটো চেঞ্জ করবেন। এরপর আসি হচ্ছে মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুটে গেলে আপনি প্রথমেই ইনবক্সটা চোখে পড়ে, কিন্তু উপরে হচ্ছে অটোমেশন নামে, বা সেখানে অটোমেশন নামে একটি অপশন দেওয়া আছে। সে অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন সেখানে ইনস্ট্যান্ট রিপ্লাই, আপনার অফ টাইমে কি মেসেজটা যাবে কাস্টমারের কাছে, আপনি যখন অ্যাভেলেবেল আছেন তখন হচ্ছে কেউ মেসেজ দিলে কি মেসেজটা যাবে, ইনস্ট্যান্ট রিপ্লাই, এই ধরনের কিছু কোশ্চেন বা এই ধরনের কিছু অপশন আছে। এগুলো যদি আপনি ফুলফিল করে দেন, তাহলে আপনার বিজনেস আরো বেশি অপটিমাইজ হয়ে গেল। মেটা বিজনেস স্যুটে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে ডেটা শেয়ারিং অপশন। মেটা বিজনেস স্যুটে আপনি যখন ডান দিকে দেখবেন, কম্পিউটার, অবশ্যই আপনাকে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আপনাকে ঢুকতে হবে। ল্যাপটপ থেকে আপনি যখন মেটা বিজনেস স্যুটে যাচ্ছেন, তখন দেখবেন ডান দিকে ডেটা শেয়ারিং অপশন আছে, সেটা অবশ্যই চালু করে দেবেন। এতে ফেসবুক ডেটা পাবে আপনার কোন রিলেটেড কাস্টমার আসছে এবং কোন রিলেটেড কাস্টমারকে আপনি স্প্যাম হিসেবে ধরছেন, এটা ফেসবুক জানতে পারবে। এরপর আসি সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টটা, যেটা আপনারা থাম্বনেলে দেখেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার পেজে অর্গানিক গ্রোথের জন্য আপনি আসলে কি করছেন। আপনি তো অ্যাড রান করছেন, সেখান থেকে তো পেইড অ্যাডস আপনাকে হচ্ছে রিচ দিয়ে দিচ্ছে, কিন্তু অর্গানিক গ্রোথ, অর্গানিক এঙ্গেজমেন্টের জন্য আপনি কি করছেন? অর্গানিক গ্রোথের জন্য ফেসবুক একটি দারুণ ফিচার দিয়ে রেখেছে, যেটা হয়তো আপনি ইউজই করছেন না। আপনি যখন ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনার ফেসবুক পেজে ঢুকবেন, সেখানে দেখবেন বাম দিকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন দেওয়া আছে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন ক্লিক করবেন, সেখানে আপনি পাবেন উইকলি চ্যালেঞ্জ বা উইকলি গোল। এই উইকলি গোলের মধ্যে লেখা থাকবে আপনাকে 10টা কমেন্টসের রিপ্লাই দিতে হতে পারে, আপনার 10টা নতুন ফলোয়ার গেইন করতে হতে পারে, মানে আপনার পেজে 10টা ফলোয়ার লাগবে, আপনার 10টা ফলোয়ার নিয়ে আসতে হবে আপনার পেজে। এরপর দেখবেন যে আপনার কোনো একটা পোস্টে মিনিমাম 5টা এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে। যদি এই উইকলি টাস্কগুলো আপনি ফিল আপ করে ফেলেন, আপনার পেজের প্রত্যেক সপ্তাহে এরকম কিছু নতুন নতুন টাস্ক দেবে ফেসবুক। এই টাস্কগুলো ফিল আপ করলে আপনি দেখতে পাবেন আপনার কতটুকু প্রোগ্রেস হচ্ছে, এবং এই টাস্কগুলো ফিল আপের সাথে সাথে আপনার পেজের রিচ অর্গানিক ভাবে বাড়তে থাকবে। এবং এটাই হচ্ছে ফেসবুকের অর্গানিক রিচ বাড়ানোর অন্যতম একটা কৌশল, যেটা হয়তো আমরা জেনেও করি না, বা অনেকে হয়তো বা জানিও না। এই ছিল আমাদের টিপস এন্ড ট্রিক্স এই সপ্তাহের। নেক্সট উইকে আমরা আরো বেশ কিছু ফেসবুকের নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আসবো। এছাড়াও আপনারা জানেন
মেটা অ্যান্ড্রোমেডা যে অ্যালগোরিদমে নতুন আপডেটটা আসছে, সেই আপডেট নিয়ে হচ্ছে আমরা আমাদের নেক্সট কন্টেন্টটা রেডি করছি। আপনারা যদি অ্যাড সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের পেজে লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।